বাংলাদেশ ভারত সম্পর্ক ১ বছরে ৫ ইস্যুতে টানাপোড়েন। এবং সর্বশেষে জানাবো শেখ হাসিনা এখন কোথায়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ভারত সম্পর্ক ১ বছরে ৫ ইস্যুতে টানাপোড়েন। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিগত ১ বছরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বেড়ে চলেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে অন্তত ৫টি ইস্যুতে টানাপোড়েন তৈরি হয়েছে। এসব ইস্যুর মধ্যে রয়েছে গণঅভ্যুত্থান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, বাণিজ্য বিধিনিষেধ, পুশিন, ভিসা বন্ধ ও সীমান্ত হত্যা। শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যু। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেই সময় ভারত সরকার দেশটির সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে তাকে আশ্রয় দেয়। ভারতে আশ্রয় নেওয়ার পরে বিভিন্ন সময়ে অডিও বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা। তার এসব বক্তব্যকে উস্কানিমূলক হিসেবে দেখেছে বাংলাদেশ সরকার। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে বিভিন্ন টানাপোড়েন শুরু হয়। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠালেও তার জবাব পায়নি বাংলাদেশ সরকার। এমনকি শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো ধরনের রাজনৈতিক বা উস্কানিমূলক বক্তব্য দিতে না পারেন সেই ব্যবস্থা করার অনুরোধ জানানো হলেও মোদী সরকার তা নিশ্চিত করতে পারেনি। ফলে শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলে আসছে। বাণিজ্য বিধিনিষেধ। অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বাংলাদেশের ওপর ৩ দফা বাণিজ্য বিধিনিষেধ আরোপ করেছে। এসব বিধিনিষেধ আরোপের প্রেক্ষিতে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। চলতি বছর ৯ এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে ভারত। ফলে বিদেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশে কিছুটা ক্ষতির মুখে পড়ে। এরপর দ্বিতীয় দফায় গত ১৭ মে স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি পণ্য আমদানিতে বিধিনিষেধ দেয় ভারত। সর্বশেষে তৃতীয় দফায় গত ২৮ জুন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। অবশ্য ভারতের এসব বিধিনিষেধের প্রেক্ষিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ভিসা বন্ধ। ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দেয়। সে কারণে বাংলাদেশি কেউ আর এখন পর্যটক ভিসা নিয়ে ভারতে ভ্রমণ করতে পারছে না। তবে পর্যটক ভিসা বন্ধ থাকলেও জরুরি চিকিৎসা ও শিক্ষার্থীদের জন্য ভিসা চালু রেখেছে দেশটি। অন্যদিকে ৫ আগস্টের পর ভারতের নাগরিকদের জন্য বাংলাদেশ ভিসা কড়াকড়ি আরোপ করেছে। ভারতে বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে দেশটির নাগরিকরাও সহজে ভিসা পাচ্ছেন না। আর যেসব দেশের ভিসার জন্য বাংলাদেশিদের দিল্লি যাওয়া প্রয়োজন হতো তার জন্য বিকল্প ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ। এ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েনও চলছে। ভারত থেকে প্রতিনিয়ত পুশিনের ঘটনা ঘটেছে। এ নিয়ে দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছে। ভারতের কাশ্মীরে পেহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল এক সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় নাগরিক নিহত হন। তারপরই ভারতের গুজরাটে অভিযান চালিয়ে অবৈধ বাংলাদেশের দাবি করে কিছু লোককে আটক করা হয়। পরে তাদের পুশিন করতে থাকে ভারত। ইতিমধ্যে প্রায় ২,০০০ লোককে পুশিন করেছে ভারত। পুশিন বন্ধে ভারতকে ৪ দফা চিঠিও দেওয়া হয়েছে, তারপরেও পুশিন বন্ধ হচ্ছে না। বাংলাদেশে পুশিন করতে ভারতীয় সীমান্ত এলাকায় লোকদের প্রতিনিয়ত জড়ো করা হচ্ছে। এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে পুশিনের ঘটনায় হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পুশিন করা হচ্ছে। সীমান্ত হত্যা অতীতের মতো অন্তর্বর্তী সরকারের আমলেও একাধিক সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। তবে সীমান্ত হত্যার ঘটনায় কঠোর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। প্রতিটি সীমান্ত হত্যার ঘটনায় ভারতের কাছে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। এছাড়া সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলবও করা হয়। সীমান্ত হত্যার ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ইস্যুতে আমরা প্রতিবাদের ভাষা খুব শক্ত করেছি। বিপরীত চিত্র। বাংলাদেশ ও ভারতের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েন চললেও ভিন্ন চিত্র দেখা গেছে। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে ভারত সরকার একটি মেডিকেল টিম পাঠিয়েছিল। মেডিকেল টিম দগ্ধদের চিকিৎসা সেবা দিয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে গত বছর ৯ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে যোগ দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রে। অন্যদিকে চলতি বছর ৪ এপ্রিল থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। প্রথমে এই বৈঠক নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তা সম্পন্ন হয়। আর এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। বিশেষজ্ঞরা যা বলছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান বাংলা নিউজকে বলেন, আমি মনে করি ভারত এখনো বাংলাদেশের বাস্তব অবস্থা অনুধাবন করতে পারছে না। এটা তাদের পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা। এছাড়া ভারত আওয়ামী লীগের উপর ভর করে বাংলাদেশের আধিপত্য
আধিপত্য বিস্তার করত ভারতের সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে দুই দেশের সম্পর্কে গতি আসবে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন নিয়ে জানতে চাইলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না, তাদের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে। নয়াদিল্লিকে এখন বুঝতে হবে যে বাংলাদেশের বর্তমান সরকার অতীতের মতো নয়। বর্তমান সরকারের সঙ্গে সেই অনুযায়ী কাজ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক বাড়াতে হবে। তাহলে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমে আসবে। পররাষ্ট্র উপদেষ্টা যা বলছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিভিন্ন সময় বাংলাদেশ ভারতের মধ্যে বর্তমান অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আমরা ভারতের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে একটি সম্পর্ক চাই। আমাদের অবস্থানে কোনো অস্পষ্টতা নেই। আমাদের দুই দেশের কেন্দ্রে যে সরকারই হোক, যে দলই ক্ষমতায় থাক না কেন, তা আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলা উচিত নয়। কারণ সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধার উপর নির্ভরশীল। শেখ হাসিনা বিষয়ে তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাই বাংলাদেশ সরকার ভারতের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে, যাতে তাকে বিচারের মুখোমুখি করা যায়। যতক্ষণ না ভারত সরকার তাকে ফিরিয়ে দেয়, আমরা আশা করব তারা অন্তত কিছু নিষেধাজ্ঞা আরোপ করবে, যাতে তিনি উস্কানিমূলক ও মিথ্যা মন্তব্য না করেন, যা মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেখ হাসিনা এখন কোথায়? ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখন কোথায় আছেন তা নিয়ে দেশের মানুষের কৌতূহলের শেষ নেই। শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে আছেন, এটা নিশ্চিত হলেও ভারতের কোথায় আছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য জানা যাচ্ছে না। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওই দিন দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে পতন হয় টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা সরকারের, পাশাপাশি আওয়ামী লীগেরও। জনরোষের ভয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। এখনো সে দেশে তিনি অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। শেখ হাসিনা ভারতে আছেন এটা প্রায় নিশ্চিত, কারণ শেখ হাসিনা ভারতে আছেন এটা ভারত সরকার কখনো অস্বীকার করেনি। আবার ভারত থেকে তিনি অন্য কোনো দেশে গিয়েছেন এখন পর্যন্ত এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় সহ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছরের 17 অক্টোবর দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এর মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপনারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান নিয়ে জানেন, তাকে এখনো খুব স্বল্প সময় নোটিসে চলে আসতে হয়েছিল, প্রধানত সুরক্ষার কারণে। তিনি এখনো সেভাবে আছেন। এর আগে শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যের বা ইউরোপের কোনো দেশে চলে যাওয়ার বিভিন্ন গুঞ্জন বিভিন্ন সময় ওঠে। ভারতের গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত 6 ফেব্রুয়ারি ভারতের পার্লামেন্টে শেখ হাসিনার প্রত্যাপন প্রসঙ্গে আলোচনা হয়েছে। ভারতের রাজস্ব সভার সদস্য ডাক্তার জন বৃত্তাস ভারতের পররাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং এর কাছে জানতে চান বাংলাদেশের শেখ হাসিনা প্রত্যাপন চেয়েছে কিনা। যদি চেয়ে থাকে তাহলে কি কারণে তাকে ফেরতে চেয়েছে এবং ভারত সরকারের এই বিষয়ে প্রতিক্রিয়া কি? জবাবে কীর্তি বলেন, শেখ হাসিনা প্রত্যাপনের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত। রণধীর জয়সওয়াল ও কীর্তিবর্ধন সিং এর এই বক্তব্যের মধ্য দিয়ে এটুকু নিশ্চিত, শেখ হাসিনা এখনো ভারতেই। তবে তিনি ভারতের কোথায় আছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারেন না। তার অবস্থান নিয়ে বিভিন্ন সময় ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে একাধিক স্থানের নাম শোনা গেলেও কোনোটাই সুনির্দিষ্ট করে নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে ভারত সরকার অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে চলেছে। অনেকের মধ্যে উত্তর প্রদেশে আছেন হাসিনা, আবার অনেকে বলেছেন দিল্লিতে। কেউ কেউ বলেছেন ভারত সরকারের রুটিন অনুযায়ী মাস অন্তর ভারতের মধ্যে একাধিক স্থান পরিবর্তন করেছেন হাসিনা। আবার অনেকেই বলেছেন তাকে সম্প্রতি রাজস্থানে রাখা হয়েছে। কারো কারো মতে তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন, কারণ একাধিক মাধ্যম বলছে আওয়ামী লীগের পলাতক অনেক মন্ত্রী নেতা কলকাতার সল্ট লেক এবং নিউ টাউন অঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থান করেছেন। ফলে তিনি ওই দুই অঞ্চলের মধ্যে অস্থায়ী অবস্থান করছেন। মনে করা হয় দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ ও নানা ছক কষতে কলকাতায় একাধিক গোপন বৈঠক করেছেন হাসিনা। তবে এই নিয়ে নিশ্চিত কেউ কিছু বলতে পারছে না। গত বছর 5 আগস্ট পদত্যাগের পর শেখ হাসিনা বিমান বাহিনীর উড়োজাহাজে করে বাংলাদেশ থেকে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে হিডন বিমান ঘাঁটিতে পৌঁছান। সেখানে কিছুদিন ছিলেন। পরে তাকে দিল্লি নিয়ে আসার কথা শোনা যায়। গত বছরের 24 অক্টোবর ভারতের গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, শেখ হাসিনা দিল্লিতে আছেন। তিনি নয়াদিল্লির লোদি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।